পোল্ট্রি ফার্মিং করে অনেক ব্যবসায়ীর লাভও হয়েছে, আবার এমন কিছু কিছু ব্যবসায়ী রয়েছে তারা পোল্ট্রি ফার্মিং করে লসের সম্মুখীন হয়েছেন। এমন কিছু কিছু ব্যবসায়ীরা রয়েছেন যারা পোল্ট্রি ফার্মিংয়ে ৪ লাখ ৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন প্রথম দিকে, এবং সেখান থেকে তারা গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সেখান থেকে তারা ভালো পরিমাণে রিটার্ন পেয়েছেন এবং ৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে ১০ লাখ ১৫ লাখ ২০ লাখ টাকা নিজের টাকাটাকে দুগুণ তিনগুণ করতে পেরেছে। কিন্তু এমন কিছু ব্যবসায়ী বা এমন কিছু খামারি বা এমন কিছু ফার্মার রয়েছে তারা কিন্তু এই কাজটি করতে পারেনি। তারা ৪ লাখ ৫ লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং সব টাকা তাদের জলে চলে গিয়েছে। সব মুরগি মারা গিয়েছে তাদের কিছু মিস্টেকের কারণে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি পোল্ট্রি ফার্মিং এ ইনভেস্টমেন্ট করে আপনার টাকাকে দুগুণ তিনগুণ করতে পারবেন। এখান থেকে আপনারা বাড়ি-গাড়ি করতে পারবেন। আপনাদেরকে ১ম এ কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, কত টাকা আপনি ইনকাম জেনারেট করতে পারবেন মাসের শেষে, এবং কি জিনিসপত্র লাগবে। সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আপনারা কিভাবে মুরগির মাংস কেটে ব্যবসা করতে পারবেন। তো ওই ভিডিওটি দেখার জন্য আই কার্ডে এবং এন্ড স্ক্রিনে লিংক পেয়ে যাবেন, ভিডিওটি ওয়াচ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেকোনো কিছু করতে গেলে, বিশেষ করে এই লাইভ স্টকের বিজনেস করতে গেলে আপনাকে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে। কোনো একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন বা কোনো প্রাইভেট জায়গা থেকে আপনি পোল্ট্রি ফার্মিং এর সমস্ত প্রশিক্ষণটা নেওয়ার চেষ্টা করুন। প্রশিক্ষণটা হয়তো ১ মাস থেকে ৩ মাস পর্যন্ত হয়ে থাকে। YouTube, Facebook, Instagram এ সার্চ লাগান বা আপনাদের আশেপাশে যে সমস্ত আ প্রতিবেশীরা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করুন, বা যদি কোনো ভেটেরিনারি ডাক্তার থাকে তাদের সঙ্গে কনট্যাক্ট করুন যে কোথায় পোল্ট্রি ফার্মিং এর প্রশিক্ষণ চলছে আপনাদের জেলার মধ্যে, বা প্রাইভেটে কোথায় পোল্ট্রি ফার্মিং এর প্রশিক্ষণ চালাচ্ছে Facebook, YouTube এ দেখুন এবং সেখানে যোগাযোগ করে আপনি ভর্তি হন। সেখানে হয়তো ১ মাস থেকে ৩ মাসের আপনার কোর্স হবে এবং সেখানে আপনার পোল্ট্রি ফার্মিং এর সমস্ত একদিনের বাচ্চা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত, মার্কেটিং পর্যন্ত সমস্ত তথ্য আপনার সঙ্গে শেয়ার করবে। তো এই কাজটি কিন্তু সর্বপ্রথম আপনাকে করতে হবে। যত টাকা লাগে লাগুক, আগে আপনি শিখুন, তারপরে আপনি বিজনেস করবেন। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি শিখতে চান না, আপনার কাছে পুঁজি নেই, কিন্তু আপনি পোল্ট্রি ফার্মিং করবেন। পোল্ট্রি ফার্মিং থেকে টাকা ইনকাম জেনারেট করতে চান, কিন্তু আপনি প্রশিক্ষণ নেবেন, আপনার কাছে সময় নেই। এক্ষেত্রে ২ টি পয়েন্ট আছে। ১ম পয়েন্ট হচ্ছে যেখানে কোনো পোল্ট্রি ফার্মিং রয়েছে আপনাদের পার্শ্ববর্তী এলাকায়, বড় পোল্ট্রি ফার্মিং রয়েছে, সেখানে লেবার হিসেবে যুক্ত হয়ে যান এবং সেখানে ৫-৬ মাস বা ১ বছর কাজ করুন। সেখানে থাকলে আপনি সমস্ত কিছু জেনে যাবেন। মুরগির কখন খাবার দিতে হচ্ছে, মুরগির কখন ওষুধ দিতে হচ্ছে, কোন টাইমে কি ওষুধ দেওয়া হচ্ছে, সমস্ত কিছু আপনারাই করবেন। লেবাররাই করে সমস্ত কিছু। মালিক কিছু করে না। মালিক বুঝিয়ে দেয়, লেবাররাই করে। তো আপনি যদি ৫-৬ মাস থাকেন কোনো পোল্ট্রি ফার্মিং এ, আপনি কিন্তু সমস্ত কিছু শিখে যাবেন পোল্ট্রি ফার্মিং এর A to Z। নেক্সট পয়েন্ট হচ্ছে ঠকে শেখা। আপনি কোথাও যাবেন না, নিজে ১০০ মুরগি আনুন, নিজেই এক্সপেরিমেন্ট করুন, তাহলে আপনার টাকা নষ্ট হবে। দেখবেন ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা লাগালেন, সেই টাকাটা কিন্তু আপনার সম্পূর্ণ নষ্ট হবে। যদি নষ্ট করতে চান, নিজে এক্সপেরিমেন্ট করে করুন, নিজে ঠকে শিখবেন। তো এই ৩ টে কিন্তু প্রসেস আছে। এই ৩ টে প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আপনি পোল্ট্রি ফার্মিংটাকে শিখতে পারবেন। YouTube এ শুধু একটা বেসিক নলেজ পাবেন। YouTube, Facebook, Instagram যে সমস্ত ফার্মিং এর ভিডিওগুলি দেখেন, বেসিক একটা নলেজের জন্য। আপনি যদি করতে চান আসলভাবে, তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, জানতে হবে। তো আপনি জলদি যোগাযোগ করুন কোনো পোল্ট্রি প্রশিক্ষণ কেন্দ্রে। নেক্সট পয়েন্ট হচ্ছে যখন আপনি প্রশিক্ষণ নিয়ে আসবেন তখন আপনার দরকার হচ্ছে পুঁজি। তাহলে আপনি পুঁজি কোথা থেকে পাবেন? যদি আপনার কিছু টাকা জমানো থাকে সেখান থেকে বিজনেস শুরু করুন। যদি না কোনো টাকা জমানো থাকে তাহলে আপনি যে লাইভ স্টকের যে আপনাদের লোনগুলি হয়ে থাকে, কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন লাইভ স্টকের লোন হয়ে থাকে, সেই লোন নিয়েও কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারবেন। তো এই যে লাইভ স্টকের লোনগুলি কিভাবে পাবেন? কোনো রিসেন্ট যদি আপনাদের কোনো কাছাকাছি ব্যাংক থাকে, স্টেট ব্যাংক বলুন, তারপরে এইচডিএফসি ব্যাংক বলুন, যে সমস্ত ব্যাংক লোন এই সমস্ত দিয়ে থাকে লাইভ স্টকের, সেখানে যোগাযোগ করুন এবং জিজ্ঞাসা করুন যে আমি এরকম পোল্ট্রি ফার্মিং করতে চাই, কোনো কিছু কৃষি বা কোনো কিছু অ্যানিমেল হাসব্যান্ডারির কোনো কিছু লোন পাওয়া যাবে কিনা। তো এটাকে আপনাকে নিজেকেই যোগাযোগ করতে হবে। আচ্ছা, নিজের যদি পুঁজি থাকে তাহলে আপনি ১ম এ প্রশিক্ষণ নিয়ে আসার পরে মিনিমাম ২০০ থেকে ৩০০ মুরগি দিয়ে শুরু করুন। আমার একটা নিজের পার্সোনাল কথা হলো, আপনি ৫০টা থেকে ১০০টা মুরগি নিয়ে আপনি শুরু করুন। কিন্তু বিভিন্ন জায়গায় দেখবেন বলে ২০০ থেকে ৩০০ মুরগি নিয়েও শুরু করতে পারেন। আমার দিক থেকে যদি বলি, আপনি ৫০ থেকে ১০০টা, তাও ১০০ নয়, ৫০ পিস মুরগি নিয়ে আপনি শুরু করুন। ৫০ পিস ব্রয়লার মুরগি নিয়ে আপনি শুরু করুন এবং সেখানে আপনি আ দেখুন যে প্রশিক্ষণগুলো নিয়েছেন বা যে এক্সপেরিমেন্ট গুলো, যে এক্সপেরিয়েন্স গুলো আপনার করেছেন, সেই এক্সপেরিয়েন্স গুলো এপ্লাই করে দেখুন এই ৫০ টা মুরগির। ১ দিন বয়স থেকে যত পর্যন্ত আপনার যতটুকু শেখানো হয়েছে, আপনি দেখুন করে। যদি সঠিকভাবে এপ্লাই হচ্ছে দেখতে পাচ্ছেন, সঠিকভাবে কাজ হচ্ছে, তাহলে তখন আপনি বড় টাকা ইনভেস্টমেন্ট করুন। আগে ৪০ থেকে ৫০ টা মুরগি আনুন, এনে চেকিং করে দেখুন। আচ্ছা, তো আপনারা কিন্তু কিভাবে প্রশিক্ষণ নেবেন, কিভাবে কি করবেন অবশ্যই বুঝতে পারলেন। তো আসুন এবারে আসি মেইন পয়েন্টে। আপনাদের নিশ্চয়ই সমস্ত কিছু করা হয়ে গিয়েছে ভেবে নিন। নেক্সট পয়েন্ট হচ্ছে, এবারে আপনাকে কি করতে হবে? যেমন ঘর তৈরি করতে বলেছে তেমন ঘর করুন। ঘর করার পরে আপনি ১,০০০ থেকে ২,০০০ মুরগির একটা, যেমন প্রশিক্ষণে ঘর বানানো শিখিয়েছে, ১,০০০ থেকে ২,০০০ মুরগির একটা ঘর বানান। YouTube এ আমি বিশেষ বা বিভিন্ন রকম যে ফার্ম রয়েছে সেখানে গিয়ে দেখি যে ওপরে তোমার অ্যালবেস্টার দেওয়া থাকে বা টিনের সেট করা থাকে এবং ২ দিক দিয়ে ফাঁকা থাকে।
এবং যেই দিকটা শীতের সময় বেশি ঠান্ডা বাতাস ঢোকে সেই দিকটা গার্ড করা থাকে, আর প্রত্যেক যে সমস্ত জায়গাগুলো ফাঁকা থাকে সেখানে তিরপল দেওয়া থাকে। সেখানে সন্ধে হয়ে গেলে তিরপল ফেলে দেওয়া হয় এবং আ একদম ফাঁকা জায়গা থাকে, সেখানে আপনার জলের পাত্র, খাবারের পাত্র, লিটার-ফিটার পরিষ্কারের বিভিন্ন রকম জিনিসপত্র সেখানে থাকে। তো এই সমস্ত জিনিসপত্র বা ঘর-পর সমস্ত কিছু করতে মিনিমাম আপনাকে, যদি ১০০০ মুরগির করে থাকেন তাহলে ২ থেকে ৩ লক্ষ টাকা আপনার খরচ আসতে পারে। একটা গড় হিসাব আপনাদের সঙ্গে শেয়ার করছি। ধরুন ৩,০০,০০০ টাকা হয়তো ঘরটা তৈরি করতে লাগলো। একটা গড় এক্সাম্পল। এবং আপনি ধরুন আ ১০০০ পিস ধরুন আপনি মুরগি আনলেন। যদি আমি আ ১০০০ পিস যদি মুরগি ধরি, যদি আমি ৳৩০ করে ধরি, তাহলে আপনার কত হচ্ছে? ৳৩০,০০০ টাকার আপনাকে মুরগি আনতে হবে। ঠিক আছে? ৳৩০,০০০ টাকার আপনাকে মুরগি আনতে হবে। এবারে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি কি করতে চাইছেন। আপনি ডিমের জন্য করবেন না আপনি মাংসের জন্য করবেন। যদি আপনি দুটোর জন্য করতে চান, করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি আ মাংসের জন্য করতে চান, মাংসের দাম এখন বর্তমানে ৳১৪৫ থেকে ৳৫০ মার্কেটে বিক্রি হচ্ছে এবং ডিম এখন এই শীতের সময় ৳৭.৫ থেকে ৳৮ ডিম চলছে। আমি রিকমেন্ডেশন করব আপনারা মাংসের জন্যও কিছু করতে পারেন বা ডিমের জন্যও কিছু করতে পারেন। সেটা হচ্ছে আপনার চয়েস। এবারে এখানে আপনি পোল্ট্রি করতে পারেন, দেশি করতে পারেন, আড়াইয়ার করতে পারেন, সোনালি করতে পারেন। আরো বিভিন্ন রকম ভ্যারাইটিস এর মুরগি আছে, সেটা আপনার পছন্দ, আপনি কোনটা করবেন। মার্কেটে সমস্ত কিছু ডিমান্ড আছে। কিন্তু সবথেকে বেশি ডিমান্ড রয়েছে আমাদের এই ব্রয়লার মুরগি, যেটা সাদা মুরগি। ওই মুরগিটার ডিমান্ড কিন্তু সবথেকে বেশি রয়েছে। তো এই মুরগিটাকে আপনি বেশি করে পালন করার চেষ্টা করুন। এই মুরগি দিয়েই আপনি শুরু করুন। ঠিক আছে? এবং আপনি ১০০০ মুরগি দিয়ে শুরু করুন। ঘর একটা তৈরি করুন ৳৩,০০,০০০ আর ওই ঘরের যে সমস্ত জল খাওয়ার জায়গা, খাবারের জায়গা, লিটার, তারপরে খবরের কাগজ থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত মুরগির র মেটেরিয়ালস লাগে, সেখানে ধরুন আরো ৳১,০০,০০০ ৳৪,০০,০০০ টাকার মতন আপনার এখানে খরচা হবে। তারপরে আ মুরগি ধরুন ৳৪,৩০,০০০ আপনি মুরগির বাচ্চা কিনবেন ৳৪,৩০,০০০ এবং ওখানে মুরগির খাবার আছে ধরুন ৳১,০০,০০০ মুরগির খাবার আছে। কারণ আপনার পরপর স্টেজ বাই স্টেজ মুরগিকে কিন্তু খেতে দিতে হবে। ১ম এ ছোট স্টার্টার যেটা হয় ব্রয়লার মুরগি, সেটা খাওয়াতে হবে। তারপরে একটু বড় স্টার্টার খাওয়াতে হবে। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে এবং তার সঙ্গে আপনাকে মেডিসিনও খাইয়ে যেতে হবে। বিভিন্ন রকম ভ্যাকসিন দিতে হবে এবং মাঝে মধ্যে কোনো ডাক্তারবাবুকে ডাকলেন, কারণ ১০০০ মুরগি মাঝে মধ্যে কোনো ডাক্তারবাবুকে রাখলেন, তার সঙ্গে ১০০০ মুরগি কন্ট্রোল করা আপনার একার পক্ষে অসম্ভব। আপনাকে মিনিমাম ২ থেকে ৩ টে লেবার নিতে হবে। এখন বর্তমানে লেবারের রোজ ৳৫০০ করে আপনাকে অবশ্যই দিতে হবে। মিনিমাম দুজনের রোজ মিনিমাম ৳৩০,০০০ আপনাকে মাসে গুনতে হবে। ঠিক আছে? তো এইরকমভাবে যদি আমরা হিসাব জোড়ো করি, তাহলে আপনাকে মিনিমাম ৳৪ থেকে ৳৫,০০,০০০ কাছাকাছি কিন্তু আপনার ইনিশিয়ালি কিন্তু খরচা হয়ে যাবে। যদি আমরা ঘরটা বাদ দিই, তাহলে ধরুন ৳১,২,০০,০০০ আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে ঘরটা বাদ দিয়ে তাহলে আপনার ৳১,২,০০,০০০ শুধু মুরগি, খাবার আর মেডিসিন আর লেবার খরচা। ১,২,০০,০০০ হলে আমার একটা এক্সাম্পল হয়ে যেতে পারে। এর থেকেও বেশিও লাগতে পারে, এর থেকে আবার কমও হতে পারে। এবং এখন আ বর্তমানে ধরুন রেট চলছে, আপনার কাছ থেকে হয়তো বর্তমানে এখন ৳১৫০ যদি চলে, তাহলে আপনার কাছ থেকে নিশ্চয়ই কিনবে ৳১৩০ বা ৳১২৫ এরকম রেটে কিন্তু ফার্মারদের কাছ থেকে কেনে। কিনে কিন্তু মালটাকে ৳১০ ৳২০ তারা লাভ রেখে দোকানদার মালটাকে কিন্তু বিক্রি করে। তো আপনি ৳১১০ ৳২০ দাম পাবেন। শীতের সময় দামটা একটু বেশি পাবেন, গরমের সময় দামটা একটু কম পাবেন। এটা নির্ভর করবে পুরো আপনার মার্কেটের উপরে। ঠিক আছে? এবং দেখবেন যখন বিয়ে-বাড়ির সিজন আসবে, তখন দেখবেন একটু মার্কেটে দেখবেন আপনার মালটার ডিমান্ড দেখবেন একটু বেশি, তখন আপনি সাপ্লাইটা একটু যদি ভালো করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট আপনি পাবেন। এবং তার সঙ্গে আপনি ডিম বিক্রিও করতে পারেন। ডিম বিক্রি ৳৭.৫ ৳৮ করে ডিম এখন চলছে। আপনি আ ফার্ম থেকে ধরুন আপনি এখন মার্কেটে ধরুন ডিমের দাম ধরুন ৳৭ করে। ওরা হয়তো ধরুন ৳১ বা ৫০ পয়সা লাভ করবেন। আপনি ওখানে দেখবেন ৳১ থেকে ৳২ আপনি লাভ করবেন। ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু প্রসেস চলবে পোল্ট্রি ফার্মিং এর। ডিমের জন্য করুন বা মাংসের জন্য করুন। তাহলে আপনারা নিশ্চয়ই পুরোটা বুঝতে পারলেন। এবারে যদি আমরা প্রফিটের কথা বলি, তাহলে আপনারা মাংস, ডিম যদি দুটোই করেন, তাহলে আপনারা মোটামুটি ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারবেন। এখন বর্তমানে আ ৳১৫০ বা ডিম ৳৭.৫ ৳৮ মানে ওখানে আপনি ধরুন না ৳২০ ৳৩০ এরকম প্রফিট জেনারেট করতে পারবেন প্রতি কেজি মুরগিতে। এবং আপনি আ মা প্রতি ডিমের পিছনে আপনি ৳১ ৳১.৫ করে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং আপনার ধরুন ১০০০ মুরগি রয়েছে, সেখানে আপনি হয়তো আ দিনে হয়তো ৬০০, ৭০০, ৮০০ এরকম আপনি ডিম পাবেন। তার মধ্যে হয়তো কিছু মোড়ক থেকে গেল। ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু আপনাকে বিজনেস পলিসিটাকে বুঝতে হবে বা চালাতে হবে। আপনি দিনে ৭০০-৮০০ করে ডিমের প্রোডাকশন করতে পারবেন। মাসের শেষে ধরুন ৭০০ করলে ৩ ৭ ২১। ২১০০ এর কাছাকাছি আপনি কিন্তু আ ডিম প্রোডাকশন করবেন। এবং মাংসও ধরুন না আপনি সপ্তাহে ২০ কিলো, ৩০ কিলো, ৪০ কিলো করে যদি মাংস বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারেন। এটা আপনারা একটা নিজেরা একটা ক্যালকুলেশন করে নেবেন। তো আপনি যদি ১০০০ মুরগি পোষেন, তাহলে দেখবেন আপনার টোটাল হয়তো ৯০০ মুরগি বড় হয়েছে, ১০০ মুরগি বিভিন্ন রোগ বা বিভিন্ন রকম কারণে আনতে গিয়ে হয়তো মারা গেল। আপনাকে ৮৫০ ৯০০ মুরগির একটা হিসাব গড় রাখতে হবে। কারণ ৫০-১০০ মুরগির বাচ্চা যখন আপনি আনবেন, তখন মারা যাবে। তো এটাই হচ্ছে আপনার সম্পূর্ণ প্রসেস পোল্ট্রি ফার্মিং এর। আপনি যদি একটা প্রশিক্ষণ নেন, তাহলে আপনি পোল্ট্রি ফার্মিংও করতে পারবেন। যদি দেশি মুরগি হয়, দেশি মুরগি, সোনালী মুরগি বা কোয়েল পাখিরও আপনি কিন্তু ফার্মিং করতে পারবেন, যদি একটা ভালো করে প্রশিক্ষণ নেন ভালোভাবে। তো প্রশিক্ষণটা অবশ্যই জরুরি। তারপরে আপনি
ব্যবসা শুরু করবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি বিজনেস আইডিয়া নিয়ে। অবশ্যই আমাদের বি পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।